আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাতা আছে। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে, মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। চারটে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে না ভাবলেও চলতো, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে ভয় আউট এবং ভরসা ইন এই শব্দটা কেবলমাত্র ব্যক্তি বিশেষ ধরে ধরে নয়, রাজনীতি, দল, মত, পথ, ধর্ম, জীবিকা নির্বিশেষে সবার জন্যে এই সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে একের পর এক স্পষ্ট উদাহরণ রাখছেন। এই সরকার স্পষ্ট উদাহরণ রাখছেন। নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে একটু অপেক্ষা করুন না, দেখবেন আপনারও ভালো লাগছে। হুমায়ুন কবির মহাশয় লাগাতার ধারাবাহিকভাবে যা যা বক্তব্য রেখেছেন, যা এই সমাজ, এই রাজ্য, এই দেশ তার সম্পূর্ণ বিরোধী। কিন্তু এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে প্রশ্রয় দিয়ে এই অন্যায় কাজগুলো আরও দৃঢ়ভাবে যাতে তিনি করে যেতে পারেন তার বন্দোবস্ত করেছিল। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে এই পবিত্র সদনে বুঝিয়ে দিলেন যে আমাদের কারোরই কোনো অধিকার নেই। আমরা যে কোনো পেশা, যে কোনো ধর্ম, যে কোনো মতামত থেকেই আসি না কেন, এই দেশের আইনকে কলুষিত করবার, এই দেশের সংবিধানের গরিমাকে নষ্ট করবার 2টি এফআইআর হয়েছে, বাকিটা প্রতীক্ষা। এই সরকার আইনের শাসন সুনির্দিষ্টভাবে যাতে প্রতিষ্ঠা পায় সর্বস্তরে, সর্বকোণায়, তার প্রতি দৃষ্টি রাখতে বদ্ধপরিকর। এমনটা তো হওয়ার দরকারই ছিল। ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করতে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কিছু মানুষ বারবার ভাঙচুর চালান। সরকারি সম্পত্তি, যা কিনা মানুষের ট্যাক্সের টাকা সম্পত্তি, তা নষ্ট হয় এবং তারপর আবার সরকারকে নতুন করে গড়তে হয়, অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকায় আবার হাত দিতে হয়। এই অন্যায় কি চলতে পারে? তো তাই এই বিল, যারা এই সম্পত্তি নষ্ট করার সঙ্গে জড়িয়ে থাকবেন তাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত হবে। নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে না ভাবলেও চলতো, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে ভয় আউট এবং ভরসা ইন এই শব্দটা কেবলমাত্র ব্যক্তি বিশেষ ধরে ধরে নয়, রাজনীতি, দল, মত, পথ, ধর্ম, জীবিকা নির্বিশেষে সবার জন্যেই এই সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে একের পর এক স্পষ্ট উদাহরণ রাখছেন। এই সরকার স্পষ্ট উদাহরণ রাখছেন। নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে একটু অপেক্ষা করুন না, দেখবেন আপনারও ভালো লাগছে। দুটো সম্পূর্ণ আলাদা বস্তু। একটু ভালো করে পড়াশোনা করুন, আমার মনে হয় তখন আপনার সঙ্গে আরও ঘণ্টাখানেক আমি আলোচনা করবার উৎসাহ পাবো। অন্যায় করেছেন বা যারা অযোগ্য, অন্যায়ের সঙ্গে জড়িয়ে, তিনি যে আবার বলছে যে জীবিকার হন, যে ধর্মের হন, যে রাজনৈতিক দলেরই হন না কেন, কেউই যদি অন্যায় করে থাকেন আইনের বাইরে তিনি যেতে পারবেন না।